ওজোন স্তরকে প্রোটেকশন করবার জন্য ভিয়েনাতে একটা কনভেনশন হয়, যেটাকে ওই ভিয়েনা কনভেনশন নামেই পরিচিত আর কি। তো এটা 1985 সালে প্রথম এটা স্টার্ট করা হয়, মানে শুরুটা করা হয়। আর 1988 সালে এটা প্রথম ইমপ্লিমেন্ট হয়। তো এর যে বিষয় সেটা হচ্ছে যে ওজোন স্তরকে কীভাবে প্রোটেকশন করা হবে সেটা। তো ওজোন স্তর কীভাবে প্রোটেক্ট করা হবে জায়গাটা বোঝার জন্য একটুখানি বুঝে নাও যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তো ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, কিন্তু এই যে মাঝখানের যে জায়গাটার নাম হচ্ছে ট্রোপোপজ। এই ট্রোপোপজে একটা ওজোন হোল তৈরি হচ্ছে, ঠিক আছে? কাদের জন্য? না, আমাদের জন্য, দূষণের কারণে। এবার সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে না, সেটা এই ট্রোপোপজের মধ্যে দিয়ে, মানে যে ওজোন হোলটা হচ্ছে, গর্তটা হচ্ছে, সেটা দিয়ে আমাদের মানব শরীরে এসে মিশছে। তো এর ফলে যে সমস্যাটা হচ্ছে, এটাও হলো তোমার একটা বড় সমস্যা, মানে স্কিন ক্যান্সারও কিন্তু এর জন্য হয়ে থাকে আর কি। খেয়াল করে দেখবে। তো ওজনকে আমরা O3 দ্বারা ডিনোট করতে পারি, মানে এর সাংকেতিক রূপ হচ্ছে O3। ওকে, তো বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেমন?